তো এবারে এই ভিডিওতে আমরা 106 দাগের প্রশ্ন থেকে 115 দাগের প্রশ্ন পর্যন্ত করব। তো 106 দাগের প্রশ্নে বলছে, এ রিটেলার অ্যালোস এ ট্রেড ডিসকাউন্ট অফ 20% অন দ্য কস্ট, বাই হাউ মাচ অ্যাবভ দ্য কস্ট শুড দ্য প্রোডাক্ট বি লেভেল ফর সেল টু গেইন 28%। অর্থাৎ একজন রিটেলার সে 20% ডিসকাউন্ট দিয়েছে কস্ট প্রাইসের উপরে, এবং বলছে যে সে তার জিনিসটা কত পার্সেন্ট উপরে মার্ক করেছিল যাতে তার 28% লাভ হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 20%। তো আমরা 20% লিখে নিই এখানে। এবারে আমাদের কি বলেছে যে ডিসকাউন্ট যদি আমরা 20% দিই তাহলে আমরা কি জানি, এখানে 4/5 হবে, উপরেরটা হবে এসপি, নিচেরটা হবে আমাদের এমপি। আচ্ছা, এবার বলছে যে 28% লাভ হয়েছে, অর্থাৎ সিপি যদি 100 টাকা হয় তো এসপি হবে 128 টাকা। তো এখান থেকে আমরা এমপি বার করব, অর্থাৎ এখানে আমরা এসপি জানি 128, আর আমরা এখানে জানি 4। তো আমরা 4 দিয়ে এটাকে ভাগ করবো আর 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে 4 3 4 12, আর 3 4 12, আর 4 2 8, 5 32, আর 160। তো এখান থেকে এটা এমপি বেরিয়েছে, এটা এর এমপি বেরিয়েছে 5 দিয়ে গুণ করার ফলে। তো এখান থেকে এটা কত গ্যাপ, 60, অর্থাৎ 60% উপরে মার্ক করা হয়েছিল কস্ট প্রাইসের চেয়েও। তো এটা হচ্ছে আমাদের অপশান সি উত্তর হয়ে যাবে। এবারে 107 দাগের প্রশ্ন, এ ট্রেডার উইশেস টু গেইন 20% আফটার অ্যালোয়িং 10% ডিসকাউন্ট অন দ্য মার্কড প্রাইস টু হিজ কাস্টমার, at what percent higher than the cost price must he mark his good? অর্থাৎ একজন ট্রেডার ব্যবসায়ী সে 20% লাভ করতে চায় 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও মার্ক প্রাইসের উপরে। তো বলছে যে তার ক্রয় মূল্যের চেয়েও, মানে সিপির চেয়েও কত উপরে তার জিনিসপত্র মার্ক করতে হবে 20% লাভ করতে গেলে 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও। তো আমরা এখানে প্রথমে লিখে নিই যে সিপি 100 টাকা, আর যদি 20% গেইন করি অর্থাৎ এসপি কত 120 টাকা, আর আমরা এখানে 10% ডিসকাউন্ট দেবো। তো 10% ডিসকাউন্ট মানে আমরা কি জানি, 10% ডিসকাউন্ট মানে আমরা জানি 9/10, নিচেরটা হয় এমপি, উপরেরটা হয় এসপি। তো এখানে আমরা এসপিকে এসপি দিয়ে ভাগ করে এমপি দিয়ে গুণ করে দিলে আমাদের এমপি বেরিয়ে আসবে, অর্থাৎ এমপি সমান আমরা কি লিখবো 120, এটাকে আমরা 9 দিয়ে ভাগ করব, যেহেতু এটা এসপি তাই এসপি দিয়ে ভাগ করছি এবং এমপি দিয়ে গুণ করে দেবো, দিলে আমাদের এটা চলে আসবে। তো আমরা কাটি এটা 3 দিয়ে, 3 3 9, আর 3 4 12, তাহলে এটা কত 400/3, 400/3, 400/3 যদি আমরা করি তাহলে কি বেরোবে 133/1/3%, সরি পার্সেন্ট, 133/1/3 বার হবে। এবার যদি আমরা এখান থেকে এটা হিসেব করি তো আমরা কি দেখতে পাবো যে 33/1/3% বাড়তি, অর্থাৎ এটাই পার্সেন্ট হয়ে যাবে যদি 100 সিপি থাকে তাহলে। তো আমাদের অপশান বি উত্তর হয়ে যাবে। তো এরপরে আমাদের 108 দাগের প্রশ্ন, এ শপকিপার সেলস এ ব্যাডমিন্টন র্যাকেট হুজ মার্ক প্রাইস ইজ ₹30 at a discount of 15% and gives a shuttlecock costing 1.5 free with each racket. Even then he makes a profit of 20%. His cost price per racket is, অর্থাৎ বলছে একজন
বিক্রেতা সে র্যাকেট বিক্রি করেছে, যার মার্ক প্রাইস ছিল 30 টাকা, এবং সে সেখানে 15% ডিসকাউন্ট দিয়েছে, এবং কি করেছে, প্রত্যেকটার সঙ্গে একটা করে শাটল কক ফ্রি দিয়েছে, যেটার দাম প্রত্যেকটা যে শাটল কক তাদের দাম হচ্ছে 1.5 টাকা করে, এবং এইগুলি করার পরেও সে 20% লাভ করতে পারছে। তাহলে তার ক্রয় মূল্য কত প্রত্যেকটা র্যাকেট পিছু? তো আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্ক প্রাইস দেওয়া আছে, এমপি দেওয়া আছে 30। আচ্ছা, আমাদের 15% ডিসকাউন্ট, তো 20% যদি 15% হয়, 15% ডিসকাউন্ট মানে আমরা কি জানি, 3/20, তাহলে 20 থেকে 3 বিয়োগ যাবে, অর্থাৎ 17/20। নিচেরটা হবে এমপি, উপরেরটা হবে এসপি। আচ্ছা, এবারে সে প্রফিট করেছে, প্রফিট পার্সেন্ট সমান তার 20%, অর্থাৎ 6/5। নিচেরটা হবে সিপি, উপরেরটা হবে এসপি। তো এবারে আমরা যেটা করব, এখানে আমাদের প্রথমে এমপি দেওয়া আছে, তো এমপিকে আমরা এমপি দিয়ে ভাগ করব এবং এসপি দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের এসপি দিয়ে আসবে। এসপি সমান 30 গুণ, এটা করলাম, তো এটার সঙ্গে এটা কাটি, তো 351, অর্থাৎ 25.5, 25.5। তো 25.5 প্রত্যেকটার হচ্ছে এসপি বেরিয়েছে, কিন্তু এর সঙ্গে সে 1.5 প্রত্যেকটাই ফ্রি দিয়েছিল, অর্থাৎ আমরা এর থেকে 1.5 বিয়োগ করে দেবো, দিলে আমাদের কী পড়ে থাকবে, 24 পড়ে থাকবে। এটা হচ্ছে আসল এসপি। তাহলে 24 যদি আসল এসপি হয়, তাহলে আমরা এখান থেকে সিপি বের করব। তো এই 24কে যদি আসল এসপি হয়, তো আমরা এসপি দিয়ে এটাকে ভাগ করবো, অর্থাৎ 6 দিয়ে ভাগ করব, এবং 5 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ সিপি দিয়ে গুণ করব 6 দিয়ে এটা। তাহলে 4 ছক 24 আর 4 5 20, অর্থাৎ 20 আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। এটা আমাদের অপশান বি উত্তর হয়ে যাবে। তো এবারে আমরা 109 দাগের প্রশ্নটি পড়ে নিই। এ মার্চেন্ট পারচেসেস এ রিস্ট ওয়াচ ফর ₹450 and fixes the list price in such a way that after allowing a discount of 10%, he earns a profit of 20%. The list price of the watch is, অর্থাৎ একজন ব্যবসায়ী একটা ঘড়ি কিনেছে যেটি 450 টাকা দাম, এবং সে তার যে মার্ক প্রাইস সেটা এমনভাবে ফিক্স করেছে, অর্থাৎ ধার্য মূল্য এমনভাবে ফিক্স করেছে যে 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও তার 20% লাভ হচ্ছে। তাহলে এই যে মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য কত? তো আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিপি তার 450 টাকা, সে লাভ করতে চায় 20% লাভ করতে চায়, অর্থাৎ 6/5 হবে। নিচেরটা সিপি, উপরেরটা এসপি। আচ্ছা, সে ডিসকাউন্ট দিয়েছে 10%, ডিসকাউন্ট মানে আমরা কি জানি, 9/10। নিচেরটা হলো এমপি, উপরেরটা এসপি। তো এবারে আমরা এখান থেকে সিম্পলি এমপি বার করতে পারি। এই এমপি আমরা খুব সহজেই বার করতে পারি। আমরা 450, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব এবং 6 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে গেল একটা এসপি হয়ে গেল 6 দিয়ে গুণ করার পরেই। তো এই এসপিকে আমরা এই 9 দিয়ে ভাগ করব এবং 10 দিয়ে গুণ করে দেব। তো আমাদের 600 উত্তর বেরোচ্ছে, তো এটা অপশান বি উত্তর হয়ে যাবে। তো এবার আমাদের 110 দাগের প্রশ্ন। এ হোলসেলার সেলস 20 pence at the marked price of 16 pence to a retailer. The retailer in turn sells them at the marked price. The gain percent to the retailer is, অর্থাৎ একজন হোলসেলার সে 20টা পেন বিক্রি করেছে 16টা পেনের ধার্য মূল্যের দামে, এবং সেই হোলসেলার
যখন রিটেলার কাছে বিক্রি করেছে, সেই রিটেলার আবার কি করেছে, সেই রিটেলার সেগুলিকে মার্ক প্রাইসের দামে বেচে দিয়েছে। তাহলে তার গেন পার্সেন্ট কত, সেই রিটেলারের গেন পার্সেন্ট কত সেটা জিজ্ঞেস করছে। তো আমরা এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা লিখে নেব এসপি অফ 20 পেন ইকুয়াল টু এমপি অফ 16 পেন। তো এখান থেকে আমরা কাটাকুটি করবো, তাহলে 4 5 20 আর 4 4 16, অর্থাৎ এসপি বাই এমপি, যার সামনে যেটি আছে, এসপির সামনে আছে 4, তো এসপি সমান 4, এমপির সামনে আছে 5, তো এমপি সমান 5। এবারে রিটেলার কি করেছে, রিটেলার সমস্ত জিনিসপত্র এসপির দামে এমপির দামে বেচে দিয়েছে। তো সে কিনেছিল কতই, সে কিনেছিল 4 টাকায় এবং সে বিক্রি করছে 5 টাকায়, অর্থাৎ তার 1 টাকা লাভ হচ্ছে এখানে। তো আমরা লাভ পার্সেন্ট বের করি কীভাবে, আমরা যেটা কিনেছিল এটা তো রিটেলার কিনেছিল, যখন হোলসেলার বিক্রি করেছিল 4 টাকায় তখন সেটা রিটেলার কিনেছিল। তো এটা রিটেলারের সিপি অফ রিটেলার, আর এটা হচ্ছে এসপি অফ রিটেলার। তো আমরা এখান থেকে লাভ পার্সেন্ট বের করবো, লাভ হচ্ছে 1 টাকা, সিপি হচ্ছে 4 টাকা, 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে 1/4 মানে 25% আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। এটা আমাদের অপশান বি উত্তর হয়ে যাবে। তো এবারে আমরা 111 দাগের প্রশ্নটা পড়ে নিই। এ শপকিপার সোল্ড এ টিভি সেট ফর রুপিস 17,940 উইথ এ discount of 8% and earned a profit of 19.6%. What would have been the profit percent earned if no discount was offered? অর্থাৎ একটা শপকিপার সে একটা টিভি সেট বিক্রি করেছে 17,940 টাকায় এবং সেখানে সে 8% ডিসকাউন্ট দিয়েছিল, এবং সে 8% ডিসকাউন্ট দেওয়ার পরেও সে 19.4 টাকা, সে 4%, 19.4%, সে 19.6% সে লাভ করেছিল। যদি সে কোনো রকম ডিসকাউন্ট না দিত তাহলে তার প্রফিট পার্সেন্ট কত হতো সেটা জিজ্ঞাসা করছে। তো আমরা এখানে লিখে নিই যে এসপি হচ্ছে 17,940 টাকা। এবারে ডিসকাউন্ট দিয়েছে 8%, ডিসকাউন্ট যদি 8% হয়, 8% মানে আমরা কি জানি, 8% মানে আমরা জানি 2/25, তো ডিসকাউন্ট হলে কত হবে 23/25। আচ্ছা, এবার বলছে 19.9%, 19.6% তার লাভ হয়েছিল। 19.6 মানে আমরা কি জানি, আমরা এখানে লিখে দিই প্রফিট পার্সেন্ট সমান 19.6%। তো এটাকে আমরা লিখতে পারি 196/100, আর এই পয়েন্টের জন্য একটা শূন্য। তো এটাকে আমরা যদি কাটি, 4 দিয়ে কাটা যাবে, 4 4 16, আর 4 9 36, আর এখানে 4 25 100, একটা শূন্য বসে যাবে, তাহলে 49/250। তো এটাকে যদি আমরা আর ভালো করে লিখি, তো এখানে অ্যাকচুয়ালি এটা প্রফিট যদি করো তাহলে এসপি যোগ হয়ে যাবে এর সঙ্গে, তাহলে 299, এর সঙ্গে এটা যোগ করলে 299 হবে বাই 250। তো উপরেরটা হবে এসপি, নিচেরটা হবে সিপি। এবারে আমাদের পুরো কাজটা করে ফেলতে হবে। 17,940 এবং এটাকে আমরা কি করব, এটা তো আমাদের এসপি, তো আমরা সেখানে লিখে নিই আমরা এটা এসপি আর এটা এমপি। তো এটাকে আমরা ভাগ করব কি দিয়ে, এটাকে আমরা ভাগ করব 25 দিয়ে, আর 23 দিয়ে গুণ করে দেব। কেন করছি, এটা যেহেতু তার বিক্রয় দাম, কিন্তু বিক্রয় দাম হলেও বিক্রয় করার আগে এটা তার এমপি ছিল, তাই এটা 25 দিয়ে আমরা ভাগ করলাম এবং 23 দিয়ে আমরা গুণ করে দিলাম।
এবারে যখন 23 দিয়ে গুণ করলাম তখন পুরোটা এসপি হয়ে গেল। তো এসপিকে আমরা ভাগ করব কি দিয়ে? এসপি দিয়ে, অর্থাৎ 299 দিয়ে ভাগ করব এবং 250 দিয়ে আমরা গুণ করে দেবো। তো আমরা যদি এটাকে কাটাকুটি করি আমরা দেখতে পাচ্ছি 23 1 23 আর এখানে কি হচ্ছে 69 হচ্ছে, তাহলে 3 23 69। আচ্ছা, এবারে এটাকে আমরা এটা দিয়ে কাটলে হবে 10, এটাকে এটা দিয়ে কাটলে হবে 17 1 17। আচ্ছা, 17 1 17, 13 1 13, তাহলে এখানে কত থাকছে? 49 থাকছে, 3 13 39। আচ্ছা, এবারে থাকছে 108 13 104 হবে, একটা শূন্য থাকবে, অর্থাৎ 1380, তার পেটে একটা শূন্য, 1380 0 0। এটা আমাদের বেরোচ্ছে, এটা আমাদের কি বেরোচ্ছে? এটা আমাদের বেরোচ্ছে সিপি। এটা আমাদের পুরোটা সিপি বাড়িয়ে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম তার 17,940 টাকা ছিল এমপি, আর আমাদের সিপি হচ্ছে 13,800 টাকা। তো এর থেকে যদি আমরা একটু বিয়োগ করি তাহলে আমাদের লভ্যাংশটা পড়ে থাকবে। তাহলে কি পড়ে থাকবে? 0 4 1, এখানে 4, 4140, এটা আমাদের লাভ পড়ে থাকবে। আর এই লাভটা হবে কিসের উপরে? এই 17,940-এর উপরে। তাহলে 41 40, 17,940 গুণ 100। তো আমরা এক কাজ করতে পারি, এখানে 17,940 এটাকে আমরা ধরে নিই 18, তাহলে 41 40 ভাগ 18 ধরে এগুলোকে শূন্য করে নিলাম আর এগুলোকে 0 0 করে নিচ্ছি। তো এই 0 0 কেটে দিলাম, 18 দিয়ে কাটছে এটাকে, 18 দুগুণে 36, তাহলে এখানে থাকছে 5 3 18 54, অর্থাৎ 23 সামথিং হবে। তো এটা আমাদের কোনো অপশানই নেই, অর্থাৎ অপশান ডি উত্তর হয়ে যাবে। তো এরপরে 112 দাগের প্রশ্ন, এ ডেইরিম্যান বায়েস মিল্ক অ্যাট rupees 6.40 per liter. He adds water and sells the mixture at rupees 8 per liter, thereby making 3.5% profit. The proportion of water to milk received by the customer is, অর্থাৎ একজন দুধ বিক্রেতা দুধ কিনেছে 6.40 টাকা প্রতি লিটারে এবং সে তাতে জল মিশিয়েছে এবং তারপরে সে সেটাকে বিক্রি করেছে, যে মিক্সারটা হয়েছে সে সেটাকে বিক্রি করেছে 8 টাকা প্রতি লিটারে এবং এর ফলে তার 37.5% প্রফিট হয়েছে। তাহলে দ্য প্রপোর্শন অফ ওয়াটার টু মিল্ক, অর্থাৎ কোন অনুপাতে জল এবং দুধ মেশানো হয়েছিল যেটা কাস্টমার পেয়েছে, যে প্রপোর্শনে কাস্টমার দুধ এবং জল পেয়েছে সেটা আমাদের বলতে হবে, সেই রেশিওটা আমাদের বলতে হবে। তো আমরা এখানে দেখে বুঝতে পারছি যে সিপি আছে আমাদের 6.40, এসপি আছে আমাদের 8 টাকা। এবারে তার প্রফিট হয়েছে, প্রফিট পার্সেন্ট সমান 37.5%, অর্থাৎ এটাকে আমরা যদি লিখি তাহলে 3/8, 3/8, 1/8 মানে কি আমরা জানি? 1/8 মানে আমরা জানি 12.5, আর 12.5 3 গুণ হচ্ছে 37.5, অর্থাৎ 3/8। তো এখান থেকে যখন এটা যোগ হয়ে যাবে, তো এটা হচ্ছে 11, তো 11 তার এসপি। তো আমরা এগুলিকে এক্স ধরে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 11টা তার হচ্ছে এসপি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 8 হচ্ছে এসপি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 11x সমান 8, অর্থাৎ x সমান আমরা কি লিখতে পারি? 8/11। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা 8x সমান কত লিখতে পারি? এটা তো আমাদের সিপি, এটা আমাদের সিপি, এটা আমাদের এসপি। আচ্ছা, তাহলে
যদি আমরা সিপি বের করতে যাই তাহলে আমরা 8x বের করব। তাহলে x এর মান আমরা কি পেয়েছি 8/11। তাহলে 8x মানে কি হবে 8 গুণ 8/11, অর্থাৎ 8/11টা হচ্ছে x। তাহলে 8-এর সঙ্গে এই x গুণ, তাহলে x গুণ করলাম। তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে 64/11 পাচ্ছি। আচ্ছা, তো এটা আমাদের সিপি বেরিয়েছে। তো আমরা এখানে লিখব মিল্ক আর এখানে লিখব ওয়াটার। তো যখন আমরা কোনো কিছু সঙ্গে জল মিশাই তখন আমাদের কিন্তু কোনো টাকা বাড়তি খরচ হয় না। তো তার জন্য আমরা ওয়াটার এখানে লিখলাম 0। আর এখানে আমাদের এই যে কেনা দাম ছিল কত 6.4। তো আমরা এখানে লিখলাম 6.4 এবং আমাদের টোটাল যেটা হয়েছে মিশ্রিত দাম সেটা কেনা দাম কত 64/11 এই লিখলাম। এবার যেহেতু নিচে 11 সেহেতু আমাদের সমস্যা হবে, তো আমরা 11 দিয়ে গুণ করে নেব প্রত্যেকটা। তাহলে আমরা 11 কেটে যাচ্ছে এখান থেকে। তো আমরা এখানে পরিষ্কার করে লিখি যে মিল্ক ওয়াটার। তো এটার সঙ্গে যদি আমরা একটা গুণ করি তাহলে 6-11 66 আর 4-11 44, 66 আর 4.4, তাহলে 66-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি 70.4 আর এটা 0 আর মাঝখানে 64। তো এখান থেকে এদিকে আসবে, তো এটা 64 হবে। 0 64 থেকে বিয়োগ করলে 64 থাকে, আর এটা আমি যদি বিয়োগ করি তাহলে 4 থাকবে আর 0.6, তো 6.4 হচ্ছে। তো আমরা যদি কাটাকুটি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 1:10 হচ্ছে, অর্থাৎ এটা এর সঙ্গে 10 বার কাটবে, কেটে 1:10 হচ্ছে। তো 1 হচ্ছে মিল্ক আর 10 হচ্ছে মিল্ক আর 1 হচ্ছে ওয়াটার। তো আমাদের চাচ্ছে ওয়াটার টু মিল্ক, অর্থাৎ ওয়াটার ইজ টু মিল্ক কী হবে ওয়াটার ইজ টু মিল্ক হবে 1:10। তো এটা আমাদের অপশান এ উত্তর হয়ে যাবে। এবারে আমাদের 113 দাগের প্রশ্ন, এ ড্রাই ফ্রুট সেলার মিক্সেস 3 ভ্যারাইটি অফ ওয়ালনাটস কস্টিং ₹50, 20 and 30 per kg in the ratio 2:4:3 in terms of weight and sells the mixture at ₹33 per kg. What percentage of profit does he make? অর্থাৎ একজন ড্রাই ফ্রুট সেলার 3টে ভ্যারাইটির ওয়ালনাটকে মিক্স করেছে, যেগুলির দাম হচ্ছে 50, 20 এবং 30 প্রতি কিলো, এবং তাদের ওজনের রেশিও দেওয়া আছে 2:4:3, এবং বলছে তাদেরকে বিক্রি করেছে সে 33 টাকা প্রতি কেজিতে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত সেটা জিজ্ঞাসা করছে। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি ওজনের রেশিও, ওয়েটের রেশিও দেওয়া আছে, ওয়েটের রেশিও দেওয়া আছে 2:4:3। তো এগুলোকে আমরা কিছু এর সঙ্গে কিছু গুণ আছে, তো আমরা মনে করছি যে x গুণ আছে। এবারে আমাদের কি হয়েছে, সে কিনেছিল হচ্ছে গিয়ে 50, তো 50-এর সঙ্গে 2x গুণ করলাম প্লাস 20, তার সঙ্গে 4x গুণ করলাম প্লাস 30, তার সঙ্গে 3x গুণ করলাম, মানে টাকার সঙ্গে আমরা ওজন গুণ করে দিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি 100x প্লাস 80x প্লাস 90x, অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি 270x। টোটাল SCP হয়ে গেল, এগুলো হচ্ছে সিপি হয়ে গেল। এবারে আমরা SP কীভাবে পাবো, SP হচ্ছে 33 টাকা প্রতি কিলো, প্রত্যেক মিক্স হয়ে গেছে সেটা এখন, তাই মিক্স বিক্রি করছে 33 টাকা প্রতি কিলোতে। তো 33-এর সঙ্গে আমরা এইগুলোকে গুণ করে দেবো, টোটাল 4 আর 3 7 আর 2 9, অর্থাৎ 9x গুণ করলাম। তো 3 নং 27, 3 নং 27-এর 7 হাতে 2, 3 নং 27 আর 2 29, তাহলে 297x এর SP হয়ে গেল। এটা হচ্ছে এর SP, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা 270 হচ্ছে সিপি আর 297 হচ্ছে এর SP। অর্থাৎ এখান থেকে এর গ্যাপ কত, এখান থেকে এর গ্যাপ হচ্ছে 27, অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ আমাদের কত হবে 270 নিচে উপরে 27,
ইন্টু 100, এটা কেটে দিই 10, এটা কেটে দিই 10% আমাদের উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশান সি উত্তর হয়ে যাবে। এবারে 114 দাগের প্রশ্ন, পিওর ঘি কস্ট ₹100 per kg. After adulterating it with vegetable oil costing ₹50 per kg, a shopkeeper sells the mixture at ₹96 per kg, thereby making a profit of 20%. In what ratio does he mix the two? অর্থাৎ পিওর ঘি 100 টাকা প্রতি কিলো, সেটা ভেজিটেবল অয়েলের সঙ্গে মিক্স করেছে, ভেজাল করেছে। যে ভেজিটেবল অয়েলের মূল্য হচ্ছে 50 টাকা প্রতি কিলো, এবং এই মিক্সচারটাকে সেই শপকিপার বিক্রি করেছে 96 টাকা প্রতি কিলোতে। আর এটি করার পরে তার 20% লাভ হয়েছে। তাহলে এই দুটো ভ্যারাইটিকে সে কোন রেশিওতে মিক্স করেছিল সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা কি করব, বিক্রয় মূল্য হচ্ছে 96 টাকা, তো আমরা এখানে লিখি যে 96 টাকা। তো 96 টাকা যদি বিক্রয় মূল্য হয় এবং লাভ হয়েছে 20%, তো 20% লাভ মানে আমরা জানি 6/5, নিচেরটা হয় সিপি, উপরেরটা হয় এসপি। তো এটা যেহেতু এসপি, তো এসপি দিয়ে ভাগ করলাম আর সিপি দিয়ে গুণ করে দিলাম। তো 6×96 আর 5×80, অর্থাৎ 80 টাকা এসসিপি হয়ে গেল। তো আমরা যেটা করব, আমরা 100 টাকায় ঘি কিনেছিলাম এবং এর সঙ্গে ভেজাল মিশিয়েছি 50 টাকা দামের, তো 50 টাকা এখানে লিখলাম এবং 80 এখানে লিখলাম। তো এখানে আমরা লিখি ঘি এবং এখানে আমরা লিখি অয়েল। তো আমরা যদি এটাকে অ্যালিগেশন করি তাহলে এখানে আসবে 30 আর এখানে আসবে 20, অর্থাৎ 3:2 অনুপাতে আমরা এটিকে মিশিয়েছি। তো এটা আমাদের অপশান বি উত্তর হয়ে যাবে। এবারে 115 দাগের প্রশ্ন, এ পারসন earns 15% on an investment but loses 12% on another investment. If the ratio of the two investment be 3:5, then what is gain or loss percent in the whole transaction? অর্থাৎ একজন ব্যক্তি সে ইনভেস্ট করেছিল এবং প্রথম ইনভেস্টমেন্টে সে 15% লস করে বসে, এবং প্রথম ইনভেস্টমেন্টে সে 15% লাভ করে এবং দ্বিতীয় ইনভেস্টমেন্টে সে 12% লস করে ফেলে। এবং সে যে ইনভেস্টমেন্টটা করেছিল সেই ইনভেস্টমেন্টটা ছিল 3:5 অনুপাতে। তাহলে লস অথবা গেইন পার্সেন্ট কত, এই যে হোল ট্রানজ্যাকশন হয়েছে সেটার উপরে জানতে যাচ্ছে। তো এখানে ইনভেস্টমেন্ট রেশিও দেওয়া আছে 3:5, তো 3:5 ইনভেস্টমেন্ট রেশিও, তো আমরা এটাকে লিখে নিতে পারি 300:500। তো প্রথমটাই 15% লাভ হয়েছে, তো 300 এর 15%, 15/100, এটা কেটে দিই তাহলে 45 হচ্ছে। তো লাভ হয়েছে তাই প্লাস লিখলাম। আর 500 এর 12%, তো 500 × 12/100, পার্সেন্ট মানে নিচে 100 হয়ে যাবে, তো 5×12 = 60। তো এই 12% লস হয়েছিল তাই আমরা এখানে মাইনাস লিখলাম। তো আলটিমেটলি আমরা যদি দেখি 45 টাকা আমাদের লাভ আর 60 টাকা লস, তো আলটিমেটলি আমাদের 15 টাকা এখানে লস হচ্ছে। তো 15 টাকা লস হচ্ছে টোটালটার উপরে, অর্থাৎ টোটাল আমাদের কত, 500 আর 300 800 উপরে 15 টাকা লস হচ্ছে। তো আমরা লিখব 15/800 × 100, লাভ পার্সেন্ট বের করতে গেলে কিংবা লস পার্সেন্ট। তো যেহেতু আমাদের লস হচ্ছে এটা কাটলাম, এখান থেকে 1/7/8% উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশান ডি